বাস্তবে আছে শুধু সতীত্বের ভরণ। এই মেয়ে যাত্রাকে আর আমি বিশ্বাস করি না। মায়া বউপর আপনার মনটা এমন ভাবে বিছড়াইয়া গেল কেন বাবু? আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলবার অধিকার তো আমি তোমাকে দেইনি। কইতাম না বাবু, কইতাম না। আমিও তো মাইয়া বললাম, আমার গায়ে লাগছে বললাই আমি কইলাম। দুনিয়ার সকল মাইয়াকে নামে অপমান দেওয়ার অধিকার আপনার তো নেই। আপনি কথা কইলাই কি এই জগতের হক বলে কথা? যদি কিছু মনে না করেন একটা কথা কহু বাবু। সব মাইয়া দমৈথ, আপনার মা মইরা তো পড়ে। যে যন্ত্রণা আমি সব সময় চাপা দিয়ে রাখতে। সোহাগী, তুমি এবার এই ঝি মাঝে মাঝে বোধহয় কথাটা তুমি ভুলে যাবে। হেইয়া ভুললে তো আমার টাইম হইব না বাবু। যদি কিছু মনে না করেন আরে একটা কথা কমু। তোমার কথা কি কোনোদিনও শেষ হবে না? কথা শেষ করলে শেষ তাই তো মনে প্ল্যান করতে হবে। কইতাছিলাম কি বাবু, আপনার নেতা খান সব সময় সত্য বিষয় না থাকে। ওই দিদিমণি তো আমার কয় আপনি নাকি আগে ঠান্ডা ছিলেন। থাকতে দিলে না সোহাগী, থাকতে দিলে না। যাদের আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, তারাই আমার জীবনটাকে একটা দুর্বিষহ গ্লানির মাঝে ঠেলে দিলে। আরে এমনই গ্লানি যার কোনো প্রতিকার নেই। কেলানির বড় শালা বাবু, কেলানির বড় শালা। আমি ওই একটা কেলানিতে ভুগতাছি বাবু। তুমি হ্যাঁ বাবু, একটা ছেলের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল। হ্যাঁ? এক বেলায় ছেলেটা আমার জবাব দিল আমার সে আর বিয়ে করবো না। তারপর? বাবু বললি এইটা কি কম লজ্জার, এইটা কি কম অপমানের? আইস যদি আমার বিয়ে হইতো তাইলে কি আপনার বাড়িতে আমার জিয়ের কাম করতে হইতো? আমারও তো একটা মেয়ের সঙ্গে- না থাক। বাবু, এটা থাইবা গেলেন কেন বাবু? থাইবা গেলেন কেন? জি বইলা যদি ছোড়ো না ভাবে আর একটা কথা বলো। আমার কথা বাবু, কইতেছিলাম কারা কারা আপনার জীবনটারে কেলানির মতো ঠেলা দিচ্ছে? আমার সব ব্যাপারে তোমার তো কৌতূহল কেন? কৌতূহল কিছু নাই, এমনিতেই। না, আর কখনো জিজ্ঞাসা করবে না। আর শোনো, হ্যাঁ? আজ থেকে তুমি আমার জন্য ভাতের থালা কোলে নিয়ে রাত জেগে বসে থাকো। কেন? আমার জন্য তোমার তো বড় কিসের? তোমার ওই কর্তমাকে বলো আমার জন্য কারো দরদের নদীতে বান ডাকাতে হবে না। কি হয়েছে? আজকাল তুই সবসময় এমন রেগে থাকিস কেন? বাড়ি শুধু সবাইকে কেন তুই এমনি করে দুঃখ দিচ্ছিস? জান, তোর জন্য মা কত কাঁদে। মা কাঁদে, তোর বাবা কাঁদে না? কুমিরের কান্না। নিশ্চয়ই কাঁদে। তুই এমন কেন হয়ে গেলি দাদা? আগে আমায় কত আদর করতিস, ভালোবাসতি, হাসি ঠাট্টা একাই বাড়িটা মাথায় করে রাখতি। সেই তুই আমার সঙ্গে ভালোভাবে কথা বলিস না। আমি তোর পায়ে পড়ি। বল, আমি তোর কাছে কি দোষ করেছি? কেন কেন তুই আগের মতো আমায় ভালোবাসিস রে? পৌষালি রে, এই পৌষালি, তুই আর কখনো আমার সামনে আসিস না রে পৌষালি। তোকে দেখলে আমার মনে পড়ে যায় যে তুই আমার না না, আমি ভালোবাসি রে পৌষালি। তোকে আমি আগের মতো পৌষালি, তোকে আমি আগের মায়া জড়ানো সুরে দাদা দাদা বলে আর আমাকে ডাকিস রে পৌষালি। তাহলে যন্ত্রণার নিচে যে অভিষেক চাপা
সে যে আবার কেঁদে ওঠে তাকে তাকে তুই কাঁদাস নি রে। কিসের যন্ত্রণা? যদি জানতে পারতাম, তুমি ইচ্ছে করলে হয়তো পারবে। আমি তো এবারে ছি, আমারে কইব কেন? আপনার বসে আমি কি বেশি না? খরচার কর্তব্যে তুমি অনেকের চেয়ে বেশি। একটু চেষ্টা করে দেখো বোন, একটু চেষ্টা করে দেখো। তোরে বাবা কাদের কুমিরের কাণ্ড। অভিষেক, অভিষেক এ কথা কেন বললো? কেন ওই বাবা মাকে এত এড়িয়ে চলে? কেন তাদের প্রতি এত